আসসালামু আলাইকুম। আমাদের যে পার্সোনাল হালুয়া এটা বানানোর জন্য প্রথমে আমরা ২৬ গ্রাম মকরদস নিলাম। নেওয়ার পরে মকরদস শোধন করতে হয় কিভাবে আমার ভিডিও আছে ইউটিউবে দেখবেন। আমরা মকরদসটাকে শোধন করে নিলাম। নেওয়ার পরে এরকম অবস্থা হইছে আরকি। এরপরে আমরা এর সাথে নিলাম হলো এটা হলো তামা শোধন, এটা হলো লোহা শোধন, এটা হলো জিনসিং, দেশি জিনসিংটা, এটা হলো স্বর্ণমাক্ষিন। আর স্বর্ণমাক্ষিনের সাথে আমরা এটা নিলাম হলো কয়েক প্রকার গুরুত্বপূর্ণ ভেষজ মিক্স করে ভাঙানো হয়েছে, কাটা হয়েছে এটা। এরপরে আমরা কড়াইটা একটু গরম করে নিচ্ছি। কড়াইটা গরম করা হলে আমরা ঘি দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঘি দিয়ে দিচ্ছি। আসলে ঘি একটা গুরুত্বপূর্ণ অংশ হালুয়া বানানোর জন্য। এটা শুধুমাত্র আমরা ওই সকল হালুয়ার ক্ষেত্রেই দিয়ে থাকি বা এই ফর্মুলা অনুসরণ করি যেগুলো আমাদের কাছে অর্ডার হিসাবে আসে সরাসরি। তাছাড়া আসলে এত খরচের হালুয়া আমরা পাইকারি সেল করার জন্য তৈরি করি না। এই পর্যায়ের হালুয়া নিতে চাইলে বা হাই কোয়ালিটির হালুয়া নিতে চাইলে অবশ্যই আমাদেরকে আগে কল দিয়ে জানাতে হবে। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আসুনা দাওয়াখানা নামে ইউটিউব চ্যানেল রয়েছে, আসুনা দাওয়াখানা ফেসবুক পেজ রয়েছে। এই পেজগুলোর মধ্যে আমাদের প্রোডাক্ট দিতে পারেন। এখানে আমরা বিভিন্ন প্রকার ভেষজগুলোকে একত্রিত করে আমরা প্রথমে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। ঘি দিয়ে ভেজে নেওয়ার পরে আমরা এই ভেষজগুলো প্রায় ১৬ থেকে ১৭টা ভেষজ একত্রিত করে আমরা ভেজে এগুলোতে প্রথমে হালুয়া তৈরি করলাম। আমরা এর মধ্যে মধু ব্যবহার করেছি, ঘি ব্যবহার করেছি, একটু গুড় ব্যবহার করেছি এই হালুয়া তৈরি করার জন্য বা ডিকোড করার জন্য। এরপরে এটাকে আমরা প্রথমে যে সুন্দর করে কষানো বা আমরা প্রথমে ঘি দিয়ে ভেজে নেওয়ার পরে আবার এটা কষানো হয়েছে গুড় এবং মধু দিয়ে। এরপরে যেটা করেছি আমাদের যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো যেগুলো ছিল এইগুলো মিক্স করেছে, এটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা কিছু জিরা পাউডার দিয়ে দিলাম। এরপরে কালো যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত কালো জিরার একটা পাউডার আর কি। আহ যাতে করে আসলে কালো জিরা সকল রোগের ঔষধ, তো সেই হিসাবে এটা দেওয়া হয়েছে। এরপর আমরা যেই ভেষজগুলো দিব বা গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলো দিব, এর মধ্যে যেই সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বলা যায় মকরধ্বজ। আপনারা জানেন যে ভালো মকরধ্বজ কিনতে গেলে এখনো ৪০ থেকে ৪৫ হাজার টাকা কেজি। এখানে যেটা দেখতে পেলেন এটা আমরা কয়েক প্রকার ভেষজ দিয়ে একটা মকরধ্বজ শোধন করার পরে ওই ভেষজগুলোকে ওই মকরধ্বজের কৌটার মানে হাম্বল ডিস্কটার মধ্যেই যেহেতু করছিলাম, পিষছিলাম, যার কারণে কালারটা একটু লালচে হয়ে গেছে। মকরধ্বজের কালার ধারণ করছে। এটা মূলত মকরধ্বজ না। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি বলি কাবাব চিনি, এরপরে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ এইগুলোকে মিক্স করে আমাদের এটা দেওয়া হয়েছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি জিনসিং পাউডার। এটা হলো দেশীয় জিনসিং, আমাদের দেশেও যে জিনসিং হয় সেই জিনসিং পাউডার। তবে এটা ১ নম্বর জিনসিং, কোনো প্রকার না। এটা দেখছেন এটা হলো আমাদের তামা শোধন। তামা শোধনটা দিয়ে দিলাম। এটা তামা শোধনটা অনেক কার্যকরী, তবে শোধন করতে হবে। এটা হলো লোহা শোধন। এটা হচ্ছে লোহা শোধন, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে দিলাম হলো স্বর্ণমাক্ষিন। এটা মূলত অনেক কাজে ব্যবহার হয় পার্সোনাল হালুয়ার জন্য। এটা হলো স্বর্ণমাক্ষিন। আর স্বর্ণমাক্ষিন দিয়ে দিলাম। যে আমাদের যে ভেষজগুলো রয়েছে এবং খনিজ উপাদানগুলো রয়েছে এগুলো আমরা সবগুলোই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। স্বর্ণমাক্ষিন দিয়ে দেওয়ার পরে আমরা অন্যান্য যে সকল উপাদানগুলো ছিল, খনিজ উপাদানগুলো, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো দিয়ে দিলাম। এখন আমাদের মকরধ্বজটা বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ২৬ গ্রাম যে মকরধ্বজ আসলে শোধন করছি, সেই ২৬ গ্রাম মকরধ্বজ আমরা দিয়ে দিলাম। মূলত মকরধ্বজ ইরেকশন ধরে রাখে, হরমোন বৃদ্ধি করে এবং শক্ত করে পেনিসকে। তো সব মিলে মকরধ্বজ পার্সোনাল সমস্যার জন্য অনেক কার্যকারী, তবে এটা পরিমাণে বেশি হলে পাতলা পায়খানা হতে পারে। আবার যাদের হাই প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা মাথা ব্যথা করতে পারে মকরধ্বজের কারণে। তবে এটা ন্যাচারাল, এটা ন্যাচারাল একটা প্রোডাক্ট, এটা গুরুত্বপূর্ণ। এটা অনেকে আবার মোকাদ্দাস বলে, মোকাদ্দাস বলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মূলত এগুলো দেওয়ার পরে আমরা আবার নতুন করে কষিয়ে নিচ্ছি, জাল করে নিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে আমাদের এই হালুয়াটার কালার মূলত মকরধ্বজ যেরকম কালার ওইরকম লাল টকটকা হওয়ার কথা, এটাই উচিত। এবং যেহেতু ২৬ গ্রাম মকরধ্বজ, কালার পুরাটার কালার মকরধ্বজের মতোই হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কালারটা এখন মকরধ্বজের মতো আসছে না কেন, মানে লাল হচ্ছে না কেন?
সিঁদুরের মতো হচ্ছে না কেন? এটার কারণ হলো যে আমরা এর মধ্যে ইটা দিয়েছি, লৌহ শোধন যেটা দিয়েছি। এই লৌহ শোধনটা মূলত এত পরিমাণে কালো করে ফেলে সবকিছু সবকিছুকে এমনভাবে কালো করে ফেলে, যার কারণে মানে ওটা মূলত এই লৌহ শোধনের কারণে পুরোটা কালো হয়ে যাওয়ার কথা। সে কালো না হয়ে অন্তত এই কালারটা আসছে। যেহেতু মকরডসের পরিমাণটা পর্যাপ্ত ছিল, যার কারণে কালারটা এরকম আসছে। কিন্তু সাধারণত লৌহ শোধন ব্যবহার করলে পুরাটা কালো হয়ে যায়। ওটা অনেক শক্তিশালী, মানে কালোর একটা আবরণ তৈরি করে। যাই হোক, এটা অনেক সুস্বাদু আলহামদুলিল্লাহ। গ্রান অনেক সুন্দর গ্রান বের হয়েছে এবং এটা অনেক কার্যকারীও হবে বটে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দেখতেও খেতেও অনেক সুস্বাদু হবে, বোঝাই যাচ্ছে। সুন্দর গ্রান বের হয়েছে এবং অনেক শক্তিশালী। সর্বোপরি যেভাবে হোক অনেক শক্তিশালী। অনেকে বলে যে কার্যকারী করতে নাকি তিতা লাগবে। আমাদের তিতা হালুয়া একটু জিবার পর দিতে হয়, অনেক তিতা, খেতে একটু কষ্ট লাগবে। আসলে এত শক্তিশালী করার জন্য অত তিতা হওয়ার কোনো প্রয়োজন নেই। তিতা হয় কেন? এটা একটা কেমিক্যাল তারা ব্যবহার করে, বায়োগ্রা। এবং এই বায়োগ্রা দেওয়ার কারণে প্রচণ্ড তিতা হয়। পাশাপাশি বায়োগ্রার মধ্যে করার জন্য, যেটা ভাইগ্রার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রোধ করার জন্য অতিমাত্রায় অন্য কেমিক্যাল ব্যবহার করার কারণে প্রচুর তিতা হয়। সাধারণত শক্তিশালী হালুয়া হলেই যে তিতে হবে এমন না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পর্যায়ে চলে আসছে আলহামদুলিল্লাহ। অনেক সুস্বাদু হয়েছে এবং অনেক শক্তিশালী হয়েছে। আমরা আমাদের যে কাস্টমার বানানোর জন্য অর্ডার দিয়েছিল, তার জন্য এটা আমরা লাইভে বানাইলাম, আপনারা দেখতে পেলেন। এটা অনেক শক্তিশালী। আপনারা চাইলে আমাদের থেকে আমাদের প্রোডাক্ট রয়েছে পাইকারি নিতে পারেন এবং খুচরা নিতে যোগাযোগ